হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটি সুন্দর লাউ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এই লাউ দিয়ে কিভাবে আমরা শোল মাছ রান্না করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করেন এবং তার খুবই একটি পছন্দের প্রিয় খাবার। এবং এই লাউয়ে কি কি পুষ্টিগুণ অক্ষুণ্ণ রয়েছে এই মাছ এবং লাউয়ে, সেই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা এই রেসিপিটা দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত একটি খাবার, খুবই প্রিয় এবং সুন্নত একটি খাবার। আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলো দেখে যদি আপনাদের খুবই ভালো লাগে, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে সুন্দরভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। সরিষার তেল দিয়ে কিভাবে সুন্দর রান্না করা যায় সেটাও এবার চলুন আমরা শুরু করি। প্রথমে লাউটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব। আমরা লাউটা সুন্দরভাবে কেটে নিয়েছি, নিয়ে এই যে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবার এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন মাছ, এই মাছটাও আমরা ছোট ছোট করে কেটে নেব। কেটে এই শোল মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর চাকা চাকা একদম শোল মাছ। এই শোল মাছ দিয়ে আজকে আমরা রান্না করব একদম ফ্রেশ এবং সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পছন্দের খাবার। এই যে প্রথমে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে এই যে ফেনাগুলো যখন চলে যাবে, তারপরে তেলের ভিতরে আমরা মশলা দিয়ে দেব। দেখুন তেলের ফেনা কিন্তু চলে গিয়েছে। এবার আমরা এখানে মশলা দিয়ে দিলাম, বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপর কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এই কষানো মশলার ভিতর আমরা যে শোল মাছগুলো দিয়ে দেব। শোল মাছে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। এই শোল মাছ আমাদের শরীরের জন্য অনেক ভালো, আর এই মাছে কোনো চর্বি নেই। আর এই মাছ আমাদের শরীরের জন্য এত উপকারী তা বলার না। তাজা শোল মাছে রক্ত থাকে এবং এই রক্ত আমাদের শরীরের যে রক্তের ঘাটতি পূরণ করে দেয়, আমাদের শরীরে আমিষের চাহিদা পূরণ করে দেয় এই শোল মাছে। এবং এই শোল মাছে প্রচুর পরিমাণে টেস্ট এবং খাবারে খুব রুচি বাড়াতে সাহায্য করে। এই শোল মাছ আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী খাবার, আর এভাবে রান্না করলে এর উপকারটা আরও দ্বিগুণভাবে ফিরে আসবে। ভাজা যাবে না, এভাবে শুধু মশলা দিয়ে ভুনা করে উঠিয়ে রাখতে হবে। এরপরে এর সাথে আরও কিছু মশলা দিয়ে এখানে আমরা লাউগুলো দিয়ে দেব। লাউটা সুন্দর করে মশলার সাথে আমরা মিশিয়ে নেব। লাউয়ে আছে প্রচুর পরিমাণে এনার্জি এবং লাউ পেট ঠান্ডা করে এবং লাউয়ে প্রচুর পুষ্টি বিদ্যমান আছে এবং লাউ আমাদের মেধা শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে, পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে, পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং পেটের যে মেধা বৃদ্ধি করতে সাহায্য করে, পেট পরিষ্কার করে এবং আমাদের চর্বি শরীর থেকে একদমই ঝরিয়ে ফেলে। পানি না দিয়ে কষিয়ে নিতে হবে এবং মাছগুলো, এরপরে একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার, আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এর উপকার বিজ্ঞানীরা গবেষণা করে শেষ হয়নি। এত পরিমাণে এর ভিটামিন, মিনারেল এবং এত পরিমাণে পুষ্টিতে ভরপুর একটি খাবার, খুবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় খাবার। রান্না হয়ে গেল, দেখুন কত সুন্দর। লাউটা শুধু সিদ্ধ হওয়া অপেক্ষা, তারপরে একটু ঝোলের পানি দিয়েই নামিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আর লাউটা একদমই গলে গিয়েছে, মাছটাও কিন্তু অনেকটাই দেখুন গলে গিয়েছে। এরকম করে একবার যদি বাসায় রান্না করুন, সবাই কিন্তু আপনি চেটেপুটে খাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে নিজের কাছে রেখে দিন। আল্লাহ হাফেজ।